বর্তমান ব্যস্ততা অনেক কিছু নিয়েই কিছু প্রজেক্ট করছি, সেগুলো আজকে আপনারা দেখতে পারবেন। আজকেও আমার একটা নাটক রিলিজ পেয়েছে, তুমি পাশে থাকলে আরো খানের সাথে মানুষ অনেক সুন্দর সাড়া দিচ্ছে। আপনারা দেখবেন, দেখে অবশ্যই জানাবেন কেমন লাগবে। তার সাথে আরশের সাথেই তো আমার 3টা নাটক আসলো, পরপর আরো কিছু নাটক আসবে। আরশ কি আপনাকে হেল্প করে? হেল্প করে কোনোভাবে? মানে হেল্প মানে আছে না অনেক ধরনের, মানে কাজের ক্ষেত্রে আমি আরশ আমার ছোটবেলার বন্ধু। আরশ আমার বন্ধু হচ্ছে 2019-20 থেকে, 2020 থেকে। তো হ্যাঁ, বন্ধুদের সাথে কাজ করতে পারলে তো ভালোই লাগে। আরশ খান ভাই আমি আমি এগুলো কিছু জানি না, আমি এগুলো কিছু জানি না, সরি সরি, আমি জানি না। হ্যাঁ, আমি সিনেমা করেছি, যে নীলচক্র যে সিনেমাটা মিঠু খানের, শুভ ভাইয়া, মন্দিরা আপুর, সেটাতে আমি আছি। তো খুবই সুন্দর একটা চরিত্রে আছি, একদম আমাদের কন্টেম্পোরারি একটা গল্প। তো যখন আসবে আপনারা দেখবেন এবং দেখে আমাকে আবার জানাবেন। আজকে এই প্রোগ্রামে আসছেন কি উপলক্ষে? এই যে ওটিটি অ্যাওয়ার্ড দেখতে কিরকম হচ্ছে, আর এটা তো আসলে একটা ফাংশন আমাদের। তো প্রতি বছর একবার করে হয়, আসলে কেমন লাগে? খুব ভালো লাগছে। এনজয় করছেন? হ্যাঁ, অবশ্যই। আর সামনে আমরা কি দেখতে পাবো মেগা স্টারের সাথে আমরা সিনেমা? এই যে শুভ ভাইয়ের সাথে সিনেমা আসতেছে, এটাই কি অনেক না? আপনার এটা আছে কিনা? অবশ্যই 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 অবশ্যই, ভালো গল্প আসলে আমি সবার সাথে কাজ করবো। সিনেমা দেখা হয়েছে? এখনো দেখা হয়নি, খুব দুঃখিত। ফুটবল সিনেমা দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে। কেমন লাগে? ভালো লেগেছে, খুব সুন্দর। আর সবচেয়ে বড় কথা, সাকিব ভাইয়া তুফানে এত সুন্দর অভিনয় করেছে। একটা একটা সিন ছিল যেখানে উনি হচ্ছে ওনার আহ, মানে গরিব ক্যারেক্টারটা থেকে ওই ক্যারেক্টারটা হয়, যে ক্যারেক্টারটা ডন। তো ওখানে একটা হাঁটার ট্রানজিশন আছে, সেটা এত সুন্দর হয়েছে, খুব সুন্দর। আপনি কি আপনার কোনো পরিকল্পনা আছে মডেলিং? নাটক করছি, অভিনয় করছি, এই তো নতুন কিছু করলে তো আপনারা জানতেই পারেন। আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আমাকে সেটা জানান, ধন্যবাদ। আমাকে ভালোবাসার জন্য আমি চেষ্টা করি সুন্দর সুন্দর গল্পে কাজ করার, যেগুলো আপনাদের ভালো লাগবে এরকম। তো আপনারা আমার কাজ আরো দেখবেন, এবং কেমন লাগছে, ভালো না লাগলে সেটাও জানাবেন, ভালো লাগে সেটাও জানাবেন। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমার একটি সামনে প্রফেশন নতুন বছর নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, এবং সামনে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, সেই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কোনো পরিকল্পনা এবং কোনো নাটক বা সিনেমার থেকে দেখতে পারি? ভ্যালেন্টাইন ডে 3টা নাটক নিয়ে কথা হচ্ছে অলরেডি। এখন 3টার মধ্যে কয়টা করবো বা আরো বেশি করবো কিনা আমি জানি না। এটা আর নতুন বছরের পরিকল্পনা যদি বলি, নতুন বছরে জীবনটাও আমার একটু নতুন করে শুরু হবে। কারণ নতুন বছরে আমি বিয়ে করব। আমি তো বিয়ে করছি এই বছরের শেষেই, আপনারা হয়তো জানেন। তো তখন আমার কাজ, আমার মায়ের ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, সবকিছু মিলে আমিও একটা নতুন জার্নি দিয়ে যাব। তো দেখি কিভাবে হয়। আচ্ছা, বিয়ের আগের জীবন কি আপনার কাছে কেমন ছিল, এবং বিয়ের পরের জীবন? বিয়ে এখনো করি নাই, বিয়ের পরে জীবন বলতে পারি না। আচ্ছা, কাকে বিয়ে করছেন আমরা কি জানতে পারি? কাকে বিয়ে করছি? সেটা তো বিয়ের দিন জানতে পারবেন। আমরা কি দাওয়াত পেতে পারি? ইনশাআল্লাহ, অবশ্যই। আর কিছু? আচ্ছা, আপনি বলেন যে আপনার না না আপনাদের হচ্ছে আপনার একটু একটু ইরফান সাজ্জাদ ভাইয়ের সাথে একটা নাটকের কথা হয়েছে, আরশের সাথে একটা নাটকের কথা হয়েছে। আরো আছে কিছু, তো কনফিডেন্সিয়াল, সব এখন আমি বলতে পারবো না। তো যখন করবো তখন আপনারা দেখতে পারবেন। বাংলাদেশের বর্তমানে সবথেকে আপনার পছন্দের না আরেকদিন শুভ আর ছোট পর্দায়, ছোট পর্দায়, ছোট পর্দায় মিরাবি। যদি কখনো আপনি রাতে ঘুমানোর পর সকালে ঘুম থেকে ওঠার পর যদি আপনি দেখেন আপনার সামনে শাহরুখ খান বসে আছে, আপনার অনুভূতি কি হবে? প্রথম তো আমি বিশ্বাসই করবো না এটা শাহরুখ খান, বাট যদি সেটা সত্যি শাহরুখ খান হয়, আমি ওনাকে রিকোয়েস্ট করবো যে আমি ওনাকে একটা হাত দেবো। আপনার বলিউডে আপনার ফেভারিট শাহরুখ খান, নায়িকা দীপিকা পাড়ুকোন। আচ্ছা, বলিউডে কি কাজ করার কোনো ইচ্ছা আছে? আমার সব প্ল্যাটফর্মেই কাজ করার ইচ্ছা আছে। সো দেশের বাইরে যেয়ে যদি আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করে কোনো সিনেমা করি, সেটা তো অবশ্যই আমার ইচ্ছা আছে। কখনো কি ট্রাই করেছেন? না, এখনো করি নাই। ইনশাআল্লাহ সামনে ইনশাআল্লাহ ট্রাই করবেন। ঠিক আছে,
সামনে কি আপনাকে আমরা চলচ্চিত্রে দেখবো? হ্যাঁ, আমার চলচ্চিত্র আসবে, তো অবশ্যই দেখতে পারবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।